নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মন্ত্রী কৌশিকের উপস্থিতিতে দায়িত্ব নিলেন কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা। বাহাত্তর ঘন্টার মধ্যে রাঙ্গিরখালের অর্ধসমাপ্ত গার্ডওয়ালের কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি কনকপুরবাসী। শতবর্ষকে সামনে রেখে আরএসএস এর গুণাত্মক পথ সঞ্চালন একাধিক স্থানে। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলা বিজেপি সভাপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সমঝে নিলেন রূপম সাহা। রোববার শিলচর আসাম প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি বিমলেন্দু রায়ের কাছ থেকে দায়িত্ব সমঝে নেন রূপম। এদিন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সুম, নিহার রঞ্জন দাস সহ কাছাড় বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা নয়া জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানান। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, বিদায়ী সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। দল থাকলে আপনারা থাকবেন, দলের বিজয় আপনাদের বিজয়। আমি আপনাদের বলবো, দলকে বিজয় আমাদের আনতে হবে। আমাদের মনে আছে কংগ্রেসের যুগে যখন কংগ্রেস শাসন ছিল, আমার একটা কথা মনে ছিল, আমরা শালচাপড়ায় আন্দোলন করেছিলাম, ব্লক অফিসার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিভিন্ন জব কার্ডের মাধ্যমে টাকা লুটপাট করেছে। আমি কৌশিকদা আমরা কি আন্দোলন করেছিলাম, সঙ্গে আমাদের বর্তমান বিধায়ক যিনি ছিল আর শিলচরের দিব্যাঙ্গদা উনিও ছিলেন। আমরা সবাই মিলে আন্দোলন করে আমরা তখন বিরাট আন্দোলন আমাদের উপরে কেস হয়েছিল। টানা 25 দিন আমরা কৌশিকদার আমি এক প্লেটে আমরা আমাদের স্বর্গীয় অজিত যে মহাশয় উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত উনি করেছেন। 25 দিন আমরা একসাথে ছিলাম। আমরা তখন মনে আছে সমস্ত কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যারা ছিলেন অপোজিশনরা আমাদেরকে কিভাবে মন্ডল লেভেলে যুব মোর্চা করার সঙ্গে সঙ্গে 2002-এ যখন আমি যুব মোর্চার জেলা সভাপতি হয়েছিলেন, উনি আমার সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত উনি জেলা যুব মোর্চার সভাপতি হিসাবে, আমি বলতে পারি যে আমি যে যুব মোর্চার সভাপতি 3 বছর ছিলাম, এর চেয়ে ভালো একটি যুব মোর্চার সভাপতি ওনার কার্যকালের সময় কাছাড় জেলাতে ছিল। পরবর্তীতে জেলার কিরিটভূষণ পট্টাইশের নেতৃত্বে উনি জেলার সহসভাপতি কিছুদিনের জন্য, এবং পরবর্তীতে আমরা দুজনেই সাধারণ সম্পাদক হিসাবে কিরিট পট্টাইশ মহাশয়ের সময় আমরা কাজ করেছি। আমি যখন 12 সালে জেলা সভাপতি হলাম, উনি আমার সঙ্গে 2016 সাল পর্যন্ত আমার ফার্স্ট টার্মে উনি জেনারেল সেক্রেটারি হিসাবে উনি আমার কাজ করেছেন। পরবর্তীতে আবার উনি উদয়শঙ্কর গোস্বামী মহাশয়ের সময় 2017 সালে আবার সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেন, এবং আজকের দিনে ন্যাশনাল কাউন্সিল মেম্বার হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। এখন অবধি 19 নম্বর ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টি কমিশনার বলুন, এমপি বলুন, এমএলএ বলুন, ভোট সর্বাধিক আমরা করতে পেরেছি। 2003 সালে আমি প্রথম এডক হিসাবে আমি শিলচর সহজ মন্ডলের সভাপতি। তখন আমার সাথে মহেন্দ্র দাস ছিলেন সাধারণ সম্পাদক। 15 জনের কমিটি করে আমরা কাজ আরম্ভ করেছিলাম। শিলচর রাঙ্গিরখালের গার্ডওয়ালের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে, এমন অভিযোগ তুলে সরব হলেন কনকপুরের জনগণ। তারা জানান, গত 2 বছর থেকে গার্ডওয়ালের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ এই ওয়াল নির্মাণের জন্য ক্লাব ঘর এবং মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তবুও কাজ এগোচ্ছে না। অর্ধসমাপ্ত গার্ডওয়াল নির্মাণের জন্য আজ তারা 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষকে।
এই সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কনকপুরবাসী। উপস্থিত ছিলেন ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রঞ্জিত রায়, কানু পাল, সঞ্জিত রায়, জুয়েল বণিক সহ অন্যান্যরা। এসেছিল তারপর আমাদের বিধায়ক শিলচরের যিনি জনপ্রিয় বিধায়ক, ওনার নেতৃত্বে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের এই রাঙ্গের কালী কাজটি শুরু হয়েছিল। বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি খুবই উন্নত মানের কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর খুবই ভালোভাবে কাজ করছে, আমাদের বিধায়ক দিনরাত্র পরিশ্রম করছে। যেহেতু আমরা দেখছি আমাদের রাঙ্গির কাল বলুন, অম্বিকাপট্টি বলুন আর রাঙ্গির কালী পয়েন্টই বলুন, যেভাবে কাজ হচ্ছে দিনরাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক। আমরা দেখছি যে বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি চলছে। আমরা দেখছি যে আমাদের কনকসভা ক্লাবের যে পিছনের দিকটা যে গার্ডওয়ালটা, আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনের যে গার্ডওয়ালটা, আর আমাদের সেবানন্দলের কিষাণ ক্লাবের যে সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সংযোগ সেতু যেখানে একটা গার্ডওয়ালটা, এখানে একটা প্রবলেম আছে। এই গার্ডওয়ালটা বিগত 2 বছর ধরে কেন হচ্ছে না, সেটার জন্য আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছে আমরা একটা আবেদন আর্জি করছি এবং আমাদের যিনি আধিকারিক আছে, অফিসিয়াল আধিকারিক ফ্ল্যাট কাউন্টার যিনি আছে, ওনাদেরকেও আমাদের বলছি যে এই কাজটা কেন হচ্ছে না। আমরা অতি সত্যি এই কাজটা করার জন্য আমরা অনুরোধ রাখছি। আর আমরা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহা না দেয়, তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন আনবো। আর আমরা আজকে যদি আমরা দেখছি যে আমাদের কনকসভা ক্লাব, কিষাণদূত ক্লাব, জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা এই জনসাধারণের স্বার্থের জন্য আমরা বিগত উন্নত মানের কাজ হচ্ছে। তাই আমাদের এই গার্ডওয়ালটা কার জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কন্ট্রাক্টর মহোদয় আমাদেরকে বলতে হবে এবং অফিসিয়াল আধিকারিক আমাদেরকে বলতে হবে। না হলে আমরা 72 ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামবো কনকপুর এলাকাবাসী নিয়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষকে সামনে রেখে রোববার সংগঠনের দক্ষিণ অসম প্রান্তের 5টি স্থানে আয়োজিত হল গুণাত্মক পথ সঞ্চালন। সংগঠনের শিলচর বিভাগের উদ্যোগে মধ্য কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় এবং লক্ষ্মীপুর জেলা একত্রে শিলচরে সঞ্চালনের আয়োজন করে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাঠ থেকে সঞ্চালন শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মেডিকেলের মাঠে এসে শেষ হয়। এছাড়াও শ্রীভূমি, রামকৃষ্ণনগর, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলায়ও এই পথ সঞ্চালনের আয়োজন করা হয়। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ধুঁকছেন বড়খলার বদরপুর মাসিমপুর এলাকার জনগণ। বিভাগীয় কর্তৃপক্ষ এবং পানীয় জল প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে এদিন উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন এলাকার জনগণ। আন্দোলনকারীরা জানান, জল জীবন মিশনের নামে বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের যুগসাজশে বেলাগাম দুর্নীতি চলছে। তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিনের আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসারউদ্দিন, জুনু সিং, গয়া প্রসাদ ভর, নিভারানী দাস, শিবু রি, যতীন ভর সহ অন্যান্যরা। রাং পাওয়া যায়, আরও অনেক কীটাণু পাওয়া যায়, এটা কোনো যার সমাধান নাই। কারণ পিএইচই একদিকে বন্ধ আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কমর কারণে আমরা ওই অবস্থা। এই স্কিমটা সহ বদরপুর মাসিমপুর সব স্কিম বিভাগীয় কর্তৃপক্ষ সহ ডিসি মহোদয়ে ভিজিট করুক। আর আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনার স্বপ্ন জীবনে পুরো হইতো না, তলে তলে আপনারে বরবাদ করি লিত্রা। যেটা এটা কাম করে, যেটা ঠিকাদারে কাম করে, যেটা নেতা হলে উদ্বোধন করতে সারা মিলাওয়াট আমরার কষ্ট খেয়েও দেখেন না। বর্তমানে আমরার অবস্থা এত খারাপ যে আমরা যেরকম বাগানি, আমরা দেখো হিন্দিভাষী মানুষ, এক এক জায়গায় স্কিম 6 মাস 7 মাস বন্ধ হয়ে গেছে। আমরা জিপি তো 2-3টে স্কিম বন্ধ হয়ে গেছে, চালু আর কোনো লাইনও নাই। তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন জীবনে পুরো হইতো না পানির ব্যাপারে যেটা চাইছিলা। আমি আবেদন করি আর মুখ্যমন্ত্রীর কাছে আপনার সতেজ হইন, বিভাগীয় অ্যালার্ট করেন আর আমরা দুঃখটা মোচন করেন। আপনারাও কইছে যে জল অসুবিধা হইলে তোমরা দেখবা, দেখিয়া এটা কমপ্লেন দিবা। ঠিক আছে, আপনারা আইসুন, ঠিক আছে, এটা লেখিয়া নেন। আমরাও দেখছি জলের খুব অসুবিধা হইতে আছে, প্রায় মানুষের জল পায় না, গুলা জল, এইরকম বহুত সমস্যা হইতে আছে।
বুঝছেন? এখন নদীর থেকে জল আনিয়া খাইতে লাগে, বাচ্চারা অসুস্থ, নদীর পঞ্চায়েত সকলের জল উঠাই আর আমরা বাকি খাম কিরকম করবো? মাঝে 2টা বাচ্চা মারা গেছে। নদীর জলগুলো অবস্থা খারাপ, নোংরা। ঠিক আছে। কাটিগোড়ায় সংঘটিত হলো নৌকাডুবির ঘটনা। শনিবার রাতে বরাক নদীর সিদ্ধেশ্বর IWT ফেরিঘাটে এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে নৌকায় কোনো যাত্রী না থাকায় প্রাণহানির কোনো ঘটনা সংঘটিত হয়নি। বিকল ইঞ্জিন চালিত দুর্ঘটনাগ্রস্ত এই নৌকা দিয়ে দীর্ঘদিন থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরিঘাটের কর্মীরা নৌকার বেহাল অবস্থার কথা ওপর মহলে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল দিনেও যাত্রী পারাপার করেছিল এই নৌকাটি এবং রাতে ঘটে এই দুর্ঘটনা। যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনাগ্রস্ত হলে অনেকেরই প্রাণহানি হতো। ঘটনাকে ঘিরে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাক ভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি
50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জংলা কালীবাড়ি মন্দিরে আগামী 14 এবং 15 জানুয়ারি 81তম মকর সংক্রান্তি ও বিশাল বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সেজে উঠেছে বদরপুর ঘাট জংলা কালীবাড়ি মন্দির। মন্দির পরিচালন এবং উন্নয়ন কমিটির উদ্যোগে রোববার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুদিনের এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালন কমিটির সহসভাপতি সুজিত সাহা। শ্রী শ্রী জংলা কালীবাড়ি, বদরপুর ঘাট, জেলা কাছাড়, আসাম। জংলা কালীবাড়িতে মকর সংক্রান্তি ও বিশ্ব শান্তি যজ্ঞ পরিচালনা হয়ে থাকে। এবার এই উৎসব 81তম বছর আমরা অতিক্রম করলাম। এবছরের উৎসবে আমরা যে অনেকগুলো ডিসিশন নিয়েছি, যা ডিসিশনগুলো আমাদেরকে সাজেস্ট করেছে আসাম সরকারের প্রশাসনের তরফ থেকে। গেছে বছর প্রায় 3-4 ঘন্টার জন্য মানুষ ভিড়ের জন্য এক জায়গাতে আটকা ছিল, আর প্রশাসন কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়েছে। সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে, দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত জংলা কালীবাড়ি পূর্বের যে গেটটা, এই যে প্রধান গেট, এদিকে প্রবেশ হবে এবং পশ্চিম গেটে মানুষ প্রসাদ নেওয়ার ব্যবস্থা নেবে এবং ওই দিকেই বেরিয়ে যাওয়ার জন্য পথ করা হয়েছে। 14 তারিখ কোনো বাধা তোলা থাকবে না, শুধু 15 তারিখের জন্য এই নিয়ম লাগু করা হয়েছে। এছাড়া পুরোনো বছরের নিয়ম অনুযায়ী সবাই আসা যাওয়া করতে পারবে। 15 তারিখ মেলা হবে। মেলার দোকানদার যারা আমাদের বরাকবিলের প্রত্যেকটা প্রাণ কেন্দ্র থেকে মানুষ আসে, সবার কাছে অনুরোধ, আপনারা মন্দিরের উপরে সব মেলার আয়োজন করা হয়েছে। রাস্তার আশেপাশে প্রশাসন কোনো ধরনের কোনো দোকান দেওয়ার পারমিশন এবার দেয় নাই। তার জন্য অনুরোধ, আপনারা আগের থেকে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে মন্দিরের উপরে আপনার নিজের দোকানে স্থান নিয়ে নেবেন। মন্দিরের আশেপাশে কোনো আমিষ জিনিস না বিক্রি করার অনুরোধ মন্দির কমিটির তরফ থেকে সকল ব্যবসায়ীকে জানানো হচ্ছে। সুনাই হাসপাতাল রোডের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ হবে। সৎসঙ্গের প্রবীণ কর্মী হীরালাল দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক সাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রী ঝর্ণা রানী দাস, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চক্রবর্তী, 2 ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূইয়া এবং SM দিলওয়ার জাহান লস্কর সহ অন্যান্যরা। এই অঞ্চলের সৎসঙ্গের একজন বড় কর্ণধার ছিলেন। আমি যখন 76-এ বৃত্তি দেওয়ার জন্য আগে গুরুগৃহে বিদ্যাবাস যেভাবে ছিল, আমি 3 মাস রসিকলাল দাস স্যারের ঘরে ছিলাম। থাকা এবং খাওয়া ওনার করে ছিলেন। তো সৎসঙ্গে উনি একজন ঋত্বিক ছিলেন, তো সেই হিসাবে সৎসঙ্গীদের খাওয়া যেভাবে হয় 3 মাস আমি সেই আহার করতাম। তো গুরুজির সঙ্গে ঝগড়া করতাম, ফুলকপি কেন আনলে না, নিরামিষ খাবার চবাকে, তো ফুলকপি কেন? হ্যাঁ, তো এইভাবে জীবনের শুরু থেকেই অনুকূল ঠাকুর প্রতি আমার মনে আরো আলাদা একটা জায়গা আছে। আমি তখনই বলেছিলাম, যদি আমি কোনো সুযোগ পাই, অন্তত শোনাই সৎসঙ্গের জন্য কিছু একটা করব।
বিদায় হওয়ার পরে মনে মনে ভাবলাম যে 2 বছরের এমএলএ দিয়ে দিলাম, কেউ আমাকে মনেও করালো না। এই ধরনের একটা ইয়ের মধ্যে একদিন ওনারা গিয়েছেন, কিন্তু এর আগেই আমি মনস্থ করে ফেলেছি আমি 10 লক্ষ টাকা এখানে দেবো। দেওঘরের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো, ভাইদের সঙ্গে খুবই ভালো। উনি গুয়াহাটিতে আসলে আলাদা করে ডেকে নিয়ে ইসরোয় বৈজ্ঞানিক পদে নিয়োগ পাওয়া সুনাই নগদির গ্রামের আমজাদ আমিন রাহুলকে শিলচরের সংবর্ধনা জানালেন হিউম্যান ফাউন্ডেশন এবং বরাক এডুকেশন সোসাইটির কর্মকর্তাদের পাশাপাশি শিলচরের সুশীল সমাজের প্রতিনিধিরা। পৃথক পৃথক অনুষ্ঠানে সংবর্ধনায় জোয়ারে ভাসলেন রাহুল। ব্যক্তিগত উদ্যোগে বরাকের এই কৃতি সন্তানকে উপহার দিলেন সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী। সম্মাননা জানান আইনজীবী বাহারউদ্দিন সহ অন্যান্যরা। বলতে চাই যে ইনিশিয়ালি যখন আমি ইসরো রেজাল্টটা বের হয়েছিল তখন আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে যখন আমি ধীরে ধীরে সবার দোয়া আশীর্বাদ আর শুভেচ্ছা পাওয়া শুরু করি তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছেন যেখান থেকে এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, আমি দেশ এবং সমাজের জন্য কিছু একটা করার সুযোগ পেয়েছি। তার জন্য আমি খুবই নিজেকে সৌভাগ্যশালী মনে করছি। আর আমি যখন অন্যান্য বক্তারা বলেছেন যে যেটা জার্নি ছিল এটা পুরো একদম ইট ওয়াজ নট এ বেড অফ রোজেস, সো ইট ওয়াজ থ্রু অল দ্য স্ট্রাগলস, বাট আমি মনে করি যেগুলো ফেলিয়ার্স ছিল অন দ্য ওয়ে ইট ওয়াজ ওয়ার্থ ইট, বিকজ আমার মনে হচ্ছে যে এখন যখন আমি ইসরোতে সাফল্য পেয়েছি এই ফিলিং যেটা হচ্ছে আমি স্বাভাবিকভাবে খুবই আনন্দিত, বাট আমার মনে হচ্ছে আগে যেগুলোতে আমি সাফল্য অর্জন করতে পারিনি ওইগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি আর আমি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টস করে গেছি। তার জন্যই হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছেন। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ফিয়ার ক্যান হোল্ড আস প্রিজনার এন্ড হোপ ক্যান সেট আস ফ্রি। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মন্ত্রী কৌশিকের উপস্থিতিতে দায়িত্ব নিলেন কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা। বাহাত্তর ঘন্টার মধ্যে রাঙ্গিরখালের অর্ধসমাপ্ত গার্ডওয়ালের কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি কনকপুরবাসী। শতবর্ষকে সামনে রেখে আরএসএস এর গুণাত্মক পথ সঞ্চালন একাধিক স্থানে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।